পৃথিবীর কোন বাবা পারে রে সন্তানকে নিজের চোখের সামনে এইভাবে বিদায় দিতে? হযরত ইমাম হুসাইন ডেকে বললেন, আলী আকবর, তুমি তোমার মায়ের খেদমতে চলে যাও। বলল, আব্বা হুজুর, আমার বড় ভাই ইমাম কাসেম শহীদ হয়ে ঘুমায়। আমার কত সাথীরা এই জমিনে ঘুমাইতেছে গো, আমাকে ফিরাবেন না, আমার শাহাদাতের লিপ্সা লেগে গেছে, আমাকে ফিরাবেন না, একটা মাত্রই জীবন, আপনার কদমে কুরবানি নজরানা পেশ করে আসি, সুযোগ করে দেন, আমাকে দয়া করে ফিরাই দিবেন না আব্বা হুজুর। সেই দিন ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেলেন। প্রচন্ড যুদ্ধ হয়, শেরে খুদা আলী রক্ত যার শরীরে প্রবাহিত, সে তো দমে যাওয়ার পাত্র ছিলেন না। বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে ইমাম আলী আকবর বাবার কাছে ঘোড়া দাবড়ায় ফিরে এসে বলেন, আব্বা জান, যদি পারেন এক পেয়ালা পানি যদি আমাকে দিতে পারতেন আব্বা জান, প্রচন্ড কষ্টে আমার কলিজা পর্যন্ত শুকায় গেছে, আব্বা জান, আমার সহ্য হয় না। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিল, আলী আকবর, তোমার পানির অভাবে কলিজা শুকায় গেছে রে, আমি হুসাইন ফোরাত থেকে পানি আনতে পারি নাই, বাবা হয়ে সন্তানকে পানি দিতে পারি নাই রে আলী আকবর। তবে শোনো, শোনো রে আলী আকবর, তোমাকে কিছু কথা শোনাই। আমার আব্বা জান জিহাদের জন্য বাড়ি রেখে বহু দূরে চলে যাইত, আমরা বাড়িতে একা পড়ে থাকতাম, বহুদিন পর্যন্ত আমাদের ঘরে অভাব ছিল, খাবার থাকতো না, পানি থাকতো না আমাদের ঘরে, ক্ষুধার যন্ত্রণায় পানির পিপাসায় আমার ঘরের মধ্যে মায়ের কাছে বসে বসে কাঁদতাম। রাহমাতুল লিল আলামিন নানা জান আমাদের দুঃখের কথাগুলি শুনে দৌড় থেকে বাহির থেকে ফিরে এসে আমাদের ঘরে দৌড়ায় আসতে। পৃথিবীর কারো কাছেও দুঃখের কথা না বললে নানার কাছে বলতাম, রে আলী আকবর, প্রচন্ড ক্ষুধা তৃষ্ণার অভাবগুলি নানার কাছে জানাইতাম। যখন জানাইতাম, নানা জান তার পবিত্র জিহ্বা মোবারক আমাদের মুখের মধ্যে যখন ঢুকায় দিত, নানার জিহ্বা মোবারক টুসতে দেরি হইতো রে, আমাদের কলিজাগুলি ঠান্ডা হইতে দেরি হইতো না, আমাদের কলিজাগুলি ঠান্ডা হতে দেরি হতো না রে আলী আকবর। আজকে আমি আমার জিহ্বা বের করে দিচ্ছি, একটু চুষে আরাম করে যাও, দেখো আমার নানা হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষায় দাঁড়ায় রইছে। চিৎকার মেরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার পাগলের দলেরা আজকে আমরা সদায় কারবালার মাঠ পাই নাই, আমরা তোমার জমানায়, তোমার হাবিবের জমানায় আমরা জন্ম নিতে পারি নাই, কিন্তু আল্লাহর ওলির কদমে আমির ভান্ডার শরীফের আল্লাহর ওলির খেদমতে বসে আমরা আজকে চোখের পানি নজরানা দেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিরাই দিবেন না, এই নজরানাকে কবুল করে শুহাদায়ে কারবালার গোলাম হিসেবে আমাদেরকে কবুল করে নেন। বন্ধুগণ, দীর্ঘ আলোচনা আবারও হৃদয় বিদারক, আবারও বলি দিলটাকে নরম করে দেন। আল্লাহর কসম, আমাদের এমন কোন নামাজ নাই যেটা আল্লাহর সামনে দিয়ে বলবো আল্লাহ মাফ করে দেন, এমন কোন রোজা নাই যেটা দিয়ে বলবো আল্লাহ মাফ করে দেন, এমন কোন সদকা হজ আমরা করতে পারি নাই যেটা দিয়ে বলবো আল্লাহ মাফ করে দেন। মেশরের কঠিন মাঠে ডাক দিয়ে বলবো, ইয়া আল্লাহ, আমাদের জীবনের কিছুই নাই, তোমার ওলির দরবারে বসে আওলাদে রাসূলের কষ্টের কথাগুলি শুনে শুনে চোখ বেয়ে পানি পড়েছিল, এই পানিগুলি নজরানা দিলাম, আল্লাহ মাফ
করে দেন, ক্ষমা করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন। আপনার হাবিবের প্রেমে আমাদেরকে মাফ করিয়া দেন। আমি ফরিদের বিশ্বাস, আমি ফরিদের বিশ্বাস, আল্লাহ আমাদেরকে ফিরাবে না, আল্লাহর নবীর কদম থেকে আমাদেরকে জুদা করে দেবে না। খুবই মনোযোগ, সময় কম, কথা আমার বেশি, সরাসরি ওয়াজে চলে যাচ্ছি। 7ই মুহররম ইমাম হুসাইন যখন পানি বন্ধ করে দেওয়া হলো, 9 মুহররম রজনী এসে গেছে, পানি নাই। পানির অভাবে আওলাদে রাসূলের পুরা কাফেলার ভিতরে নীরব হাহাকার চলতে লাগলো। ছোট্ট কোলের বাচ্চাটাকেও সেদিন পানি দেওয়া হয় নাই। আওলাদে রাসূল বহু চেষ্টা করলেন পানি আনার জন্য, কিন্তু একটাই কথা, বায়াত মানো, পানি দিব, মা না মানলে পানি হবে না। আওলাদে রাসূলের একটাই কথা, নিজের জীবনের সব দিতে পারি, নানার সুন্নতকে জমিনে ভুলণ্ডিত হতে দেব না। উহুদের জমিনে যেই দান শহীদ করে দিয়ে আমার নানাজি কালেমার দাওয়াত তামাম দুনিয়াতে পৌঁছাইছে, যে দিন রেখে গেছে, আদর্শ রেখে গেছে, আমি আজকে হুসাইন যদি বাতিলের কাছে মাথা নত করি, আমার নানার আদর্শ চিরদিনের জন্য ভুলণ্ডিত হবে। আমার নানার উম্মতেরা সারা জীবন বাতিলের কাছে মাথা নত করে থাকবে, কোনোদিন তারা মাথা উঁচু করতে পারবে না। সেই দিন ইমাম হুসাইনের শাহাদাতের মাধ্যমে আজকে প্রমাণিত হয়েছে রাহমাতুল লিল আলামিনের দিন কোনোদিন মাথা নত করবে না। এই কালেমার পতাকা সারা জীবন আকাশে উড়তেই থাকবে, বন্ধ হবে না। খুবই মনোযোগ দেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 7ই মুহররম, 10ই মুহররম দিন, 9 মুহররম দিন যে রাত্রিবেলা আওলাদে রাসূল সবাইকে কাছে ডাকলেন, মশাল বন্ধ করে দিলেন। মশাল বন্ধ করে দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাথীদেরকে সবাইকে ডাকলেন। 72 জন পুরুষ, 100 জন নারী, পুরুষ দিয়ে 100 জনের একটা ছোট্ট কাফেলা। সবাইকে ডেকে বললেন, ও আমার সাথীরা, আকিলের সন্তানেরা, আমার আত্মীয় স্বজন, আমি মশালের আলো বন্ধ করে দিয়েছি, অন্ধকার হয়ে গেছে। মদিনার রাস্তা ধরো, তোমরা যে যেমনি পারো পথ ধরে তোমরা এই রাত্রিবেলায় পলায়ন করে চলে যাও, কারণ ইয়াজিদ আমাকে শহীদ করে দেওয়ার পরে তার রাস্তা পরিষ্কার হয়ে যাবে। ও চায় আমি শহীদ হয়ে গেলে তার খেলাফতের দরজা, রাজত্বের দরজা খুলে যাবে, কোনো চিন্তা তার থাকবে না। ইয়াজিদের সাথে আমার দুশ্মনী, ইয়াজিদ আমাকে দুশ্মন বানিয়েছে, তোমাদের সাথে তো তার কোনো দুশ্মনী নাই রে, তোমরা রাতের আধারে চলে যাও। সেই দিন 72 জন আশিক রাসূল ডুকরি কেঁদে বলেছিল, হুসাইন গো, ময়দানে আসছি একা ফেলে চলে যাওয়ার জন্য না। মেশরের কঠিন মাঠে রাহমাতুল লিল আলামিন যখন জিজ্ঞেস করবে, হুসাইনের সাথীরা রে, আমার হুসাইনকে একা রেখে ময়দান থেকে রাতের আধারে ও অন্ধকারে তোমরা কেন পালাইছিলে? জবাব দিব কি সেই দিন? হুজুর, মেহশরের মাঠে রহমতের নবীর দরবারে জবাব হবে কি আমাদের? ক্ষমা করে দেন, জীবন তো একটাই, এই একটা জীবন আপনার কদমে এই ময়দানে কুরবানি করার একটু সুযোগ করে দেন। জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? হযরত ইমাম জয়নুল আবেদিন কারবালার বেঁচে যাওয়া একমাত্র পুরুষ সাক্ষী। উনি ব্যতীত আওলাদে রাসূলের পরিবারে আর কোন পুরুষ মানুষ বেঁচে ছিল না। উনি বলতেন, দুনিয়ার মানুষ শেষ হলো, আমি সেই দিনের বেঁচে যাওয়া একমাত্র চাক্ষুষ সাক্ষী ছিলাম। আমি একমাত্র চাক্ষুষ সাক্ষী, বেঁচে যাওয়া সাক্ষী।